সম্প্রতি মুক্তি পেয়েছে 2002 সালের গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে কোনো আপোষ না করে সঠিক তথ্যের উপর নির্ভর করে সত্যতার সঙ্গে তৈরি সিনেমা দ্য সাবরমতি রিপোর্ট। মঙ্গলবার আগরতলার ML প্লাজা রূপসী সিনেমার প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। শত চেষ্টা করলেও ধ্রুব সত্যকে যে কখনো অন্ধকারে চাপা দিয়ে রাখা যায় না, সেটা এই ছবির পরিচালক ধীরাজ শর্মা প্রমাণ করে দিয়েছেন। বহু সত্য প্রকাশ্য আনা হয়েছে এই ছবির মাধ্যমে, সাধারণ মানুষ যাতে সত্যিটা জানতে পারেন সেইভাবেই ছবিটা দর্শকদের সামনে নিপুণভাবে তুলে ধরা হয়েছে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন সাংসদের সঙ্গে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। আমরা সবাই জানি যে 2002 সালে এই সাবরমতি এক্সপ্রেসে গোধরা কাণ্ড কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এটা দেশবাসীর কাছে একটা কলঙ্কজনক অধ্যায়। আর সেই সময়কার কালে রাজনীতিকে প্রাধান্য দিয়ে এবং নিজেদের গদিকে বাঁচানোর জন্য ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। আজকে আমরা সৌভাগ্যবান এই গোধরা কাণ্ডের যে সত্যতা তার সকলের সামনে উপস্থাপন করার জন্য এই সাবরমতি এক্সপ্রেস একটা সিনেমার মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই ডাইরেক্টরকে, প্রডিউসারকে, তারা এইভাবে মানুষের সামনে সত্যতা তুলে ধরার জন্য। এবং আমি নিজেও আজকে দেখেছি, গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এটা দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে সকলকে আহ্বান করব, আসুন সবাই মিলে এটা দেখি এবং সেই সময়কার যারা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা দেশকে বিখণ্ড করার জন্য, দেশকে ভাগ করার জন্য যে রাজনীতি করত এবং কীভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা লীলার মাধ্যমে তাদের রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করত, তা আজ সকলের জানা উচিত। এবং তার জন্যই এই নির্মাতা এত সুন্দর একটা সিনেমা নির্মাণ করেছেন। এটা একটা এমন ফিল্ম বা সিনেমা, সেটা আমরা আজ 10 মজলিশপুর মণ্ডলের সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে এই প্রেক্ষাগৃহে দেখলাম এবং যা অনেক কিছু অজানা ছিল এবং অজানাকে জানার, অচেনাকে চেনার যে সিস্টেম, সেটা মোদিজি ভারতবর্ষের তার আগেও আমরা দেখেছি ওনার নেতৃত্বে অনেক কিছু ভারতবর্ষের মানুষ অনেক কিছু অজানাকে জেনেছে, অচেনাকে চিনেছে। আজকেও দ্য সাবরমতি রিপোর্ট আমরা যা প্রত্যক্ষ করলাম প্রেক্ষাগৃহে এসে, সে আমি নয়, আমি ছাড়া এখানে প্রত্যেকজন কার্যকর্তা আমাদের দলের তাদের নতুন করে চিন্তা ভাবনা করার জন্য সেখানে এই সিনেমা সাহায্য করবে।